ফাংশন অন 0 to পাই। আমরা আগে শিখেছিলাম -পাই থেকে পাই-এর উপরে, আজকে 0 থেকে পাই-এর উপরে। আমাদের প্রথমেই শো করতে হবে যে f ফাংশন ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করবে। তার জন্য এখানে লিখেছি যে f একটা পিরিয়ডিক ফাংশন যে বাউন্ডেড হবে, ইন্টিগ্রেবল এবং পিসওয়াইজ মোনোটোন অন 0 to পাই। তার মানে f স্যাটিসফাইজ ডিরিচলেট কন্ডিশন। তাহলে ফুরিয়ার সাইন সিরিজ, ফুরিয়ার সিরিজটা সাইন ফাংশনের মাধ্যমে আসবে, সেই জন্য ফুরিয়ার সাইন সিরিজ। ফুরিয়ার সাইন সিরিজ অফ f on 0 to pi is summation 1 to infinity dn sin nx। এইখানে কিন্তু ওই an cos nx সেই পার্টটা থাকছে, শুধুমাত্র সাইন এর পার্ট থাকছে, সেই জন্য এটা সাইন সিরিজ। যেখানে bn সমান 2/π ইন্টিগ্রাল 0 to pi fx sin nx dx। আমরা আগের অঙ্কগুলোর জন্য সেখানে কিন্তু করেছিলাম যে bn সমান 1/π ইন্টিগ্রাল -π to π, কিন্তু এখানে কি হয়, ওই ইভেন ফাংশন যেহেতু চলে আসে, 2 টাইমস করে 2টাকে বাইরে নিয়ে আসি আর এই রেঞ্জটাকে আমরা 0 থেকে পাই লিখি। তো আমরা ডিরেক্ট এইভাবে মনে রাখবো যে 0 থেকে পাই এর মধ্যে bn সমান 2/π ইন্টিগ্রাল 0 to pi fx, আর আমরা জানি bn এর জন্য সাইন লিখতে হয়, sin nx dx। আর ফুরিয়ার সিরিজ সে কনভার্জ করবে the half of f of x plus 0 plus f of x minus 0 যদি x ওপেন 0 থেকে পাই তার মধ্যে থাকে, আর যদি ইনিশিয়াল বা এন্ডিং পয়েন্ট হয় তখন যোগফলটা হবে 0। এটা বললাম ফুরিয়ার সাইন সিরিজের ক্ষেত্রে। আর কোসাইনের জন্য কি বলবো, কোসাইনের ফর্মটা হচ্ছে a0/2 প্লাস সামেশন an cos nx, যেখানে a0 সমান 2/π ইন্টিগ্রাল 0 to pi fx dx, আর an সমান 2/π ইন্টিগ্রাল 0 to pi fx, আর an এর জন্য cos ফাংশন লিখতে হয়, তাহলে cos nx dx। আর ফুরিয়ার কোসাইন সিরিজ সে কনভার্জ করবে half of f of x plus 0 plus f of x minus 0, x টা 0 থেকে ওপেন 0 থেকে পাই ওপেন এর মধ্যে থাকে, আর এক্সাক্ট 0 পয়েন্টে তার যোগফলটা হবে f of 0 plus, আর পাই পয়েন্টে হবে f of pi minus। আচ্ছা, এগুলো একটু দেখে নাও, এরপর আমরা প্রবলেম সলভ করব। দাদা, হ্যাঁ বলো। আমাদের ইন্টারনালের নোটিশ দিয়েছে তোমার, ওই জুলাইয়ের 5, 6, 7। তোমাদের নোটিশ আমাকে দিয়েছে? না না, মানে তোমাকে আমি বললাম আর কি, আমাদের নোটিশটা দিয়েছে গত পরশু, কাল বা কবে জানো। আচ্ছা আচ্ছা, পরের পেজে একটু যাও। হ্যাঁ ঠিক আছে। তোমাদের কবে কবে মানে পরীক্ষা?
হ্যাঁ বলো। এক্সাম 5, 6 আর 7 জুলাই। কি কি বার করছে? সোম মঙ্গল বুধবার। সোম মঙ্গল বুধ। কোন কোন চ্যাপ্টার একটু লিখতে বলি, সব কমপ্লিট করেছে নাকি তোমাদের কলেজে যে টাইম দিয়েছে দাদা, অনেক টাইম দিয়েছে, 11টা থেকে 4টে টাইম দিয়েছে, বুঝলে? 4টের মধ্যে তোমার সাবমিট করতে হবে। আমাদের কলেজে যেগুলো পড়িয়েছে তোমরা সেইগুলো ভালো করে দেখো, ঠিক আছে? কারণ যেগুলো ওরা পড়াননি সেখান থেকে খুব বেশি থাকবে না, যেগুলো ওরা পড়িয়েছেন সেগুলো ভালো করে দেখো বাড়িতে। তোমাদের তো লজিক সেট পড়াননি না কলেজ থেকে? এখন শুরু হয়নি, বলেছিল জুলাই থেকে শুরু করবে বলেছিল। এটা হচ্ছে গতবারও তোমাদের মন্না কলেজে লজিক সেটের পরীক্ষা নেয়নি, তা পড়ায়ওনি, নেয়ওনি পরীক্ষা। এই পরিস্থিতি যখন এমনিতেই সিলেবাস শেষ হয়নি, কারণ অনলাইনে হলে তো এত চাপ থাকে যে ওটা আর হয় না, এই তিনটেই ঠিকমতো শেষ হয় না। এমনি নাম্বার বসিয়ে দেয়? হ্যাঁ এমনি নাম্বার দিয়ে দেয়। গতবার ওদের সবাইকে 22-23 করে অ্যাভারেজ দিয়ে দিয়েছে, অ্যাটেন্ডেন্স যে নাম্বার থাকে ওইটাই দিয়ে দেয়। গতবার যেমন তোমরা সিম্পটমিক নাম্বার পেয়েছিলে ওরকম করে দিয়ে দেবে যদি পরীক্ষা না হয়। আর সংযুক্তদের লজিক সেটের কোনো ক্লাস হয়েছে? না দাদা। আর পৌলমীদের? হ্যাঁ দাদা হয়েছে, লজিক কমপ্লিট হয়ে গেছে, সেট কিছু করা যাবে। হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা হয়েছে? লজিক পুরোটা কমপ্লিট হয়ে গেছে সিলেবাস, আর সেট থেকে এখন কিছু করা যাবে। দেখো, তো প্রথমেই আমরা এখানে শো করব যে এফ ফাংশন রিকোয়ার্ড কন্ডিশন স্যাটিসফাই করবে। যা লেখা লিখে দেবে এখানে, এক এক করে বলি। আচ্ছা এখানে খেয়াল করো, 0 থেকে π এর মধ্যে এফ ফাংশন কন্টিনিউয়াস নাকি কোনো পয়েন্টে ডিসকন্টিনিউইটি আছে? জিরো কন্টিনিউয়াস তো হচ্ছে। গুণ করলে একটা অ্যালজেব্রিক ফাংশন আসবে, একটা পলিনোমিয়াল ফাংশন আসবে, ওটা কন্টিনিউয়াস হবে। অলওয়েজ কন্টিনিউয়াস। তাহলে f is continuous on 0 to π। এবার আমরা পড়েছি কন্টিনিউইটি কন্টিনিউয়াস ফাংশন বাউন্ডেড যে কোনো কন্টিনিউয়াস ফাংশন on a closed and bounded interval is bounded। তাহলে f যেহেতু কন্টিনিউয়াস on a closed and bounded interval, তাহলে f ফাংশন 0 থেকে π তার উপরে একটা বাউন্ডেড ফাংশনও হবে। So since this continuous in this and so it is bounded on
0 থেকে পাই। তো কন্টিনিউয়াস ফাংশন হলে সে ইন্টিগ্রেবল হবে, আমরা রিমানে দেখে এসেছি। আচ্ছা, এখানে একেবারে বাউন্ডেড এন্ড ইন্টিগ্রেবল বলতে পারতাম। দেখো and also integrable on 0 to pi. F is piecewise monotone on 0 to pi, তার মানে if satisfies Dirichlet condition। চলো বলছি, আচ্ছা এইখানে খেয়াল করো যে f ফাংশনটা মনোটোন ইনক্রিজিং নাকি ডিক্রিজিং? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে পাই মাইনাস 2x হচ্ছে। দেখো ইনক্রিজিং। হ্যাঁ ইনক্রিজিং। যদি আমরা 0 বসাই, দেখো যদি আমরা 0 বসাই এখানে x এর মান, লেখা x সমান 0 আসছে। আর যদি আমরা সবথেকে বড় মান মানে পাই বসাই এখানে, তো সেই পয়েন্টেও মানটা 0। যদি ইনক্রিজিংই হবে তো মানটা বড় হলে আর্গুমেন্টের মানটা বড় আসবে। দেখো 0 তেও মানটা 0, পাই তেও মানটা 0। তো ইনক্রিজিং কি হচ্ছে এটা? না, দেখো যেখানে যেহেতু মানে ইনিশিয়াল পয়েন্টে মানটা 0 আবার এন্ডিং পয়েন্টেও মানটা 0, নিশ্চয়ই 0 থেকে পাই ওর মাঝখানে নিশ্চয়ই ইনক্রিজ বা ডিক্রিজ করেছে, যার জন্য এই অবস্থাটা হয়েছে। এটা তো চেক করে দেখতে হবে, ধরো x এর মান 0 থেকে শুরু করে আস্তে আস্তে বাড়ালে বুঝতে পারবে যে হয়তো কোথাও কোনো একটা সাব ইন্টারভ্যালের মধ্যে সেটা ইনক্রিজিং হবে বা তারপর থেকে ডিক্রিজিং হবে, সেই জন্য পিসওয়াইজ মনোটোন হবে। এটা চেক করে দেখে নিও মানগুলো বসিয়ে বসিয়ে। আচ্ছা, যদি এমনটাও হয় যে f শুধুমাত্র ইনক্রিজিং ফাংশন বা ডিক্রিজিং ফাংশন, তাহলেও কিন্তু মনোটোন বলতে পারবো, বাট কনভার্সলি বলা যায় না। যদি ফাংশন ফর স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং হয় বা ডিক্রিজিং হয়, তবে সেটাকে আমরা হচ্ছে পিসওয়াইজ মনোটোন এটা বলতে পারবো। এবার দেখো if satisfies Dirichlet condition on 0 to pi, আচ্ছা এখানে বলেছে যে এটাকে এক্সপ্যান্ড করতে হবে যে ফুরিয়ার সাইন সিরিজ। তো আমরা সাইনের যে সূত্র দেখেছি সাইন সিরিজের, ওটা ব্যবহার করব। 2/পাই ইন্টিগ্রেশন 0 to পাই fx sin nx, যেখানে n এর মান 1 to up to চলতে থাকছে ওটা ইনফাইনাইট। The Fourier sine series of the function fx f on ক্লোজ 0 পাই 0 to pi s, দেখো ফুরিয়ার সাইন সিরিজটা হলো সামেশন bn sin nx sin nx, ও bn এর মান যেখানে n সমান 1 to infinity, যেখানে bn এর মান হচ্ছে ওইটা where bn সমান
2 pi integration 0 to pi fx sin nx dx f of x sin nx dx। এই bn এর মানটা বার করে এখানে বসালেই আমাদের এক্সপ্যানশনটা চলে আসবে। অতএব bn সমান 2 pi integration 0 to pi fx মানে হলো x into pi minus x, x টা ভেতরে গুণ করে দাও, pi x pi minus x x square minus x square dx তার সঙ্গে sin nx dx। এটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করব। দেখো তাহলে 2 pi এটা কনস্ট্যান্ট আগেই থাকলো। বাই পার্টস এর নিয়মটা দেখো, এখানে ফার্স্ট ফাংশন pi x minus x square, তো সূত্র হচ্ছে a এর পরে ফার্স্ট কি ফাংশন অ্যালজেব্রিক আর ট্রিগোনোমেট্রি, আগে অ্যালজেব্রিক হয়, এটা অ্যালজেব্রিক স্থির রেখে into ট্রিগোনোমেট্রি পরেরটা ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন sin nx এটা করলে আসে মাইনাস cos nx বাই n। এবার এই পুরোটাই লিমিট চাপবে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে cos nx by minus n। 0 থেকে তার লিমিটটা আমরা বসাবো 0 থেকে পাই মাইনাস ইন্টিগ্রেশনের মধ্যে ডেরিভেটিভ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, তাহলে কত আসে এটা পাই মাইনাস pi 2x minus 2x into পরেরটার ইন্টিগ্রেশন, মাইনাস মাইনাস প্লাস লিখলে ভালো হয় তার ইন্টিগ্রেশন মানে cos nx by minus n dx। এই থার্ড ব্র্যাকেট শেষ। এবার দেখো মাইনাস মাইনাস প্লাস লিখলেও হতো। খেয়াল করো প্রথম মানটা কত আসছে, এইখানে লিমিটটা বসাই কত আসছে খেয়াল করো তো। যখন এইখানে x এর মান পাই বসাবে সেখানে কত আসবে দেখো, পাই স্কয়ার পাই মাইনাস পাই স্কয়ার মাইনাস পাই স্কয়ার, 0 চলে আসবে, সেই মানটা 0। যখন x এর মান 0 বসাবে তাও 0 আসবে, তখন 0 মাইনাস 0 0 ইনটু সামথিং, সেই মানটাও 0। কাজে প্রথম রাশিটার মান 0 দিচ্ছে। আচ্ছা তাহলে এখান থেকে খেয়াল করো আমাদের কি পড়ে থাকছে, এই 2 বাই পাই এইখানকার 2 বাই পাই তার সঙ্গে এই পরের ইন্টিগ্রেশনটা, এইখান থেকে এই যে 1 বাই n এটাকে আমরা আগে নিয়ে আসছি, 2 বাই n স্কয়ার ও সরি n n পাই পাই এটা আগে আসলো। তার সঙ্গে কি আছে এখন, এই মাইনাস সাইন আর এই মাইনাস সাইন এখন পজিটিভ সাইন হয়ে গেছে। তাহলে এখন পড়ে আছে ইন্টিগ্রেশন পাই মাইনাস 2x ইনটু cos nx dx। আবার বাই পার্টস, এটাকে আবার বাই পার্টসে আমরা ইন্টিগ্রেট করব। তাহলে এইখানে কি আসবে, এখন প্রথম ফাংশন হলো পাই মাইনাস 2x ইনটু sin nx বাই n ইনটু পরেরটা ইন্টিগ্রেশন, তার মানে ইন্টিগ্রেশন cos nx dx, যেটা করলে আসবে sin nx বাই, এইবার মাইনাস, তার লিমিট আমরা বসাবো 0 থেকে পাই এইবার মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস 2 প্রথম ফাংশনের ডেরিভেটিভ, তার মানে মাইনাস 2 ইনটু পরেরটা sin nx by ইন্টিগ্রেশন n sin nx dx বাই n চলে dx। এসছে, এই থার্ড ব্র্যাকেট শেষ। মাইনাসই আসবে, এই মাইনাস মাইনাস প্লাস আর দেখো প্রথম মানটা বসিয়ে কত আসে, যখন পাই বসাবে তখন sin n পাই ও 0 সেটা 0, আর যখন 0 বসাবে তাও 0 তখন sin 0 সেটাও 0। প্রথম মানটা আমাদের থাকছে না, থাকছে পরে কি পরের মানটা। তো এখানে খেয়াল করো এখানে মাইনাস মাইনাস প্লাস সাইন হয়ে গেছে, ইন্টিগ্রেশন আর 2 বাই n এটাকে আমরা আগে নিয়ে আসবো। প্রথমে কত আসবে দেখো, 4 বাই n স্কয়ার 4 বাই n স্কয়ার পাই, আর কি পড়ে আছে এখানে ইন্টিগ্রেশন sin nx dx। ইন্টিগ্রেশন sin nx এটা করলে আসবে মাইনাস, মাইনাস cos nx বাই n। মাইনাসটাকে বাইরে রাখবে, ও ভিতরেই নিয়েছে।
ঠিক তার আছে। লিমিট আমরা বসাবো 0 থেকে পাই, এটা। আচ্ছা এখন দেখো cos যখন তুমি আপার লিমিট পাই বসাবে তখন মানটা কত আসে খেয়াল করো। -1 টু দি cos পাওয়ার n পাই, এটা কত? cos n পাই মানে -1 টু দি পাওয়ার n। আচ্ছা, আর cos 0 মানে 1। 1, তাই তো? তাহলে এখান থেকে এই যে 1/n এটাকে আমি আগেই বাইরে বার করে রাখছি, তাহলে 4/n³ ইনটু পাই। আর এখন আপার লিমিট বসালে প্রথমটা আসবে মাইনাস সাইন রয়েছে এখানে, মাইনাস -1 টু দি পাওয়ার তারপর n, আগে একটা মাইনাস সাইন দেব, তারপর কি করি মাইনাস লোয়ার লিমিট +1 মাইনাস আর একটা মাইনাস প্লাস হয়ে গেছে 1 মাইনাস। লোয়ার লিমিট cos 0 তার মানে হচ্ছে 1, হ্যাঁ, তাও করা যায়। এটা আসে। আচ্ছা, অতএব en সমান, দেখো খেয়াল করো এখানে কি আসবে, যখন n এর মান অড হবে মানে 1 3 5 7 এরকম, 2 হবে। n এর মান অড হলে -1 তারপরে n, এই মানটা তোমার -1 দেবে, সেক্ষেত্রে 1 মাইনাস অফ -1 তার মানে 2, দ্যাট ইজ 2। 2 দিয়ে গুণ করলে হবে এটা 8/n³ পাই। আচ্ছা, নিচের এনটা চেঞ্জ হবে না? আর যখন n এর মানটা ইভেন নেবে তখন -1 তারপর Zero n, হবে, zero। এটা +1, 1 - 1 0, আমরা সেক্ষেত্রে মানটা 0। যখন n সমান 2 4 6। 2 4 6, আচ্ছা এটুকু দেখে নাও। হ্যাঁ ঠিক আছে। এই bn ইকুয়াল টু, একটা জিনিস বলবো, হ্যাঁ বলছি bn ইকুয়াল টু 2/পাই, যে ইন্টিগ্রেশন 0 টু পাই fx sin nx dx দেওয়া রয়েছে, তো এখানে n এর মান কি 1 2 3 দেওয়া লাগবে? এইখানে হ্যাঁ দিতে পারো, পরে এখানে তো n শুরু হয়েছে 1 থেকে, ঠিক আছে, এটা অসুবিধা নাই। ও, এবার দেখো আমরা bn এর যে মানগুলো পেয়েছি এখানে, সেগুলো এখানে বসাবো। আমরা দেখলাম যখন n এর মান ইভেন সেই মানটা আমাদের 0, তো n ইভেনের জন্য মানটা লেখার দরকার নেই, অডের জন্য লিখলেই ঠিক আছে। প্রথমে যখন n সমান 1 বসাবো, তারপর 3, তারপর 5 এভাবে বসাবো আমরা। দেখো therefore the Fourier sine series of f on 0 to pi is, দেখো প্রথমে যখন আমরা n এর মান 1 বসাবো তখন কত আসবে দেখো, 8/1³ ইনটু পাই। এবার এখন 8/পাই এটা কনস্ট্যান্ট টার্ম, এটা সবার থেকে আমরা কমন নিয়ে বাইরে বার করতে পারবো। তো n এর মান 1 বসালে এইখানে কত আসছিল, p1 sin x, p1 এর মান কত, 8/1³ ইনটু পাই। 8/পাই যদি কমন নিই আমরা তাহলে কি আসবে, তুমি বলটা ঢুকেছে যাই করে sin x/1³, ঠিক আছে। তারপর n এর মান কত বসাবো দেখো, 2 0 বসাবো না কারণ সেই জন্য মানটা 0, ওই 3 5 বসাবো। তারপর 3 বসাবো, 3 বসালে কত আসছে, p3 sin 3x, p3 এর মান কত, 8/পাই আগেই কমন নেওয়া রয়েছে, ও sin 3x/3³ sin 3x/3³ তারপর sin 5x/5³ এভাবে যেতে থাকবে। একই রকম ভাবে যখন আমরা 5 বসাবো
তখন sin 5x by 5 কিউব 7 sin 7x 7 কিউব by 7 কিউব প্লাস ডট। এটাই হচ্ছে f ফাংশনের 0 থেকে পাই এর উপরে ফুরিয়ার সাইন সিরিজ এক্সপ্যানশন। ডিডিউস ছিল। আচ্ছা, এরপর দেখো আমাদের দ্বিতীয় পার্ট বার করতে বলেছিল যে ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ ডেজ। এই সিরিজের যোগফলটা আমাদের বার করতে হবে। দেখো n এর মান কত আমরা প্রথমেই বলেছিলাম যে f যেহেতু একটা পলিনোমিয়াল ফাংশন, 0 থেকে পাই তার উপর f ফাংশনটা কন্টিনিউয়াস। যেহেতু f is continuous on 0 to pi, the sum of the series is fx, মানে কন্টিনিউয়াস হলে fx টাই হচ্ছে ওই ফুরিয়ার সিরিজের যোগফল। fx মানে আমাদের বলা ছিল যে x ইনটু পাই মাইনাস x। fx সমান যে সিরিজটা আমরা পেয়েছি সেই সিরিজ। এবার দেখো আমরা এখানে x এর মান কত পুট করলে যে ফর্মটা আমাদের দেওয়া ছিল সেই ফর্মটা চলে আসবে। দেখো প্রথমটাই 1 রয়েছে, তারপর একটা -1, তারপর একটা +1, তারপর একটা -1, এরকম। তাহলে এখানে দেখো যদি আমি এখানে x সমান π/2 বসাই, sin π/2 এটা 1 দেবে। হ্যাঁ, sin 3π/2 -1 সে -1 দেবে। sin 5π/2 সে +1 দেবে। বাহ, সেক্ষেত্রে যে গিভেন ফর্মটা দেওয়া ছিল সেই ফর্মটা আমাদের চলে আসবে। ঠিক। তাহলে পুটিং x সমান π/2 we get তাহলে বাদিকে x এর মান π/2 বসিয়ে দেখো তো কত আসছে। π/2 ইন্টু পাই মাইনাস π/2। পাই মাইনাস π/2 মানে কি? শুধু π/2। পাই স্কোয়ার বাই 2 পাই স্কোয়ার বাই 4 বাই 4। হ্যাঁ, বাই 4। এই আপ টু কত দূর যাবে? 1 তো উপরে। আর বাদিকে সেই মানটা আসলো পাই স্কোয়ার বাই 4। তাহলে সিরিজটা সমান কত আসলো দেখো, এটা দিয়ে ভাগ করে দাও। তাহলে 1/1 কিউব ও, তাহলে সিরিজের মানটা মাইনাস 1/3 কিউব প্লাস 1/5 কিউব মাইনাস this প্লাস ডট ডট ডট, এটা সমান দেখো তো পাই দিয়ে গুণ করলে উপরে আসছে পাই কিউব বাই 32 আর নিচে 4 ইনটু 8, তার মানে 24। এটাই উত্তর। নাও একটু দেখে নাও, তারপর বলছি। দেখে নাও।
এটা ঠিক আছে। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এগুলো প্রত্যেকটা একই টাইপের অঙ্ক, খালি সূত্র দিয়েই অঙ্কগুলো হয়ে যায়। দেখো, পরেরটা হলো 0 থেকে 2 পাই তার উপর ফুরিয়ার সিরিজ। আমাদের যে বাড়ির কাজগুলো দিয়েছিলাম ফুরিয়ার সিরিজ থেকে, সেগুলো হয়েছে? এটা 3 দাগের ওই সামটা বের করতে পারছি না। 3 দাগের কোন অঙ্ক ছিল? ওই হাইপারবোলিকের অঙ্কটা? না, সবই করেছো 3 দাগ? কি এটা ফুরিয়ার সিরিজ এক্সপেরিয়েন্স 0 থেকে 2 পাই এর মধ্যে এবার? ও